2 3 4 5 অর্থাৎ 5টি বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল। ইতিহাসের সর্বকালের সেরা সফল দল বলা হয় ব্রাজিলকে। সেই ব্রাজিলই আগামী 21শে মার্চ মুখোমুখি হবে কলম্বিয়ার। বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি বাংলাদেশ সময় 6টা 45 মিনিটে, যেখানে লাতিন আমেরিকা থেকে 10টি দল বিশ্বকাপ বাছাই পর্বে অংশগ্রহণ করতেছে। সেখানে 6টি দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে এবং একটি দল বিশ্বকাপের পরবর্তী বাছাই পর্ব খেলে তারা সুযোগ পাবে বিশ্বকাপের মূল পর্বে। কিন্তু এই 6টি দল যে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে পারবে 10টি দলের মধ্যে, সেখানে ব্রাজিলের বর্তমান অবস্থান কত নম্বরে রয়েছে? ব্রাজিল বর্তমানে 5 নম্বর পজিশনে রয়েছে এবং ব্রাজিলের উপরে যারা রয়েছে অর্থাৎ 1 2 3 4 নম্বর পজিশনে যারা রয়েছে তাদের থেকে ব্রাজিলের পয়েন্টের খুব একটা ব্যবধান নেই বললেই চলে। লাতিন আমেরিকার যে 10টি দল বিশ্বকাপ বাছাই পর্বে অংশগ্রহণ করতেছে সেখানে প্রত্যেকটি দলেরই ইতিমধ্যে 12টি করে ম্যাচ কমপ্লিট হয়ে গেছে। সেখানে প্রথম অবস্থানে রয়েছে আর্জেন্টিনা, তাদের পয়েন্ট 25 12টি ম্যাচ খেলে, এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে উরুগুয়ে যাদের 12টি ম্যাচ খেলে পয়েন্ট 20, এবং তৃতীয় অবস্থানে রয়েছে ইকুয়েডর যাদের পয়েন্ট 19, এবং চতুর্থ অবস্থানে যথাক্রমে চতুর্থ অবস্থানে যারা রয়েছে কলম্বিয়া, সে কলম্বিয়ার বর্তমানে পয়েন্ট 19, এবং পঞ্চম অবস্থানে রয়েছে ব্রাজিলের পয়েন্ট 12 ম্যাচ খেলে 18। কিন্তু ব্রাজিলকে আগামী ম্যাচ যদি জয়লাভ করে, যদি আগামী ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল জয়লাভ করে, তাহলে এক লাফে ব্রাজিল চলে যাবে নাম্বার 2-তে, তারা 2 নম্বর অবস্থানে চলে আসবে। যদি এর আগে কলম্বিয়া এবং উরুগুয়ে এবং আর্জেন্টিনার ম্যাচ রয়েছে, সেই ম্যাচটি যদি উরুগুয়ে আর্জেন্টিনার কাছে হেরে যায়, অর্থাৎ আর্জেন্টিনা যদি সেই ম্যাচটি জয়লাভ করে, তাহলে ব্রাজিল যদি এবং অন্যদিকে কলম্বিয়ার কাছে ম্যাচটি জয়লাভ করে, তাহলে ব্রাজিল চলে যাবে 2 নম্বর পজিশনে। অনেকে ধারণা করছিল যে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে থেকেই বাদ পড়ে যাবে, অর্থাৎ বিশ্বকাপে মূল পর্বে অংশগ্রহণ করতে পারবে না ব্রাজিল। তাদের উদ্দেশ্যে বলবো যে আগামী যে 2টি ম্যাচ রয়েছে ব্রাজিলের কলম্বিয়া এবং আর্জেন্টিনা, এই 2টি দলই তুলনামূলকভাবে একটু শক্তিশালী, তাদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে ব্রাজিলের, এটা অনেকটাই কনফার্ম যে, এবং বাড়তি একটি সুবিধা পাবে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল, কারণ ব্রাজিলের এই কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি হোম ভেন্যুতে। অন্যদিকে এর আগে যে বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়ার বিপক্ষে একটি ম্যাচ ব্রাজিল খেলেছিল, সেই ম্যাচটি ছিল কলম্বিয়ার হোম ভেন্যুতে, সেখানে ব্রাজিল 2-1 গোলের ব্যবধানে কলম্বিয়ার কাছে হেরে যায়, এবং সেই ম্যাচটি ছিল একটি নাটকীয়তার ম্যাচ, যেখানে মার্টিনেলির গোলে ব্রাজিল প্রথম 4 মিনিটেই 1-0 গোলের ব্যবধানে এগিয়ে যাওয়ার পরে ম্যাচের শেষ ভাগে 75 এবং 79 মিনিটে কলম্বিয়া পরপর 2টি গোল দিয়ে ব্রাজিলকে পরাজিত করে, এবং ব্রাজিল 2-1 গোলের ব্যবধানে হেরে যায়। আর সেই ভুলটি হয়তোবা পুনরায় আর কখনোই ব্রাজিল করতে চাইবে না বা করবে না, এবং সেই ম্যাচের প্রতিশোধটি হয়তোবা সামনের ম্যাচে ব্রাজিল নেবে, এবং ব্রাজিল সামনের ম্যাচে যদি কলম্বিয়ার বিপক্ষে জয় পায়, তাহলে ব্রাজিলের পয়েন্ট টেবিলের একটা বড় পরিবর্তন আসবে, ব্রাজিল সরাসরি চলে যাবে 2 নম্বর পজিশনে।